বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের পরিস্থিতি নিয়ে আসলে আপনাদের সামনে কথা বলা খুবই জরুরি মনে করছি। বাংলাদেশ ভিকটিম অফ সার্কামস্টেন্স হয়ে যেতে পারে, পরিস্থিতির শিকার। দেখুন, 1947 সালে যখন পাক ভারত বিভাজন হয়ে যায়, তখন ধর্মভিত্তিক রাষ্ট্র বিভক্ত হওয়ার একটাই কারণ ছিল হিংসা। যাই হোক, এই হিন্দু মুসলমানকে কেন্দ্র করে ভারতবর্ষ ভাগ হয়ে যায়। তারপর পাকিস্তান আমাদেরকে 23 বছর শোষণ করে। ভুট্টো প্রধানমন্ত্রীও লালসার কারণে শেষ পর্যন্ত ইয়া ক্ষমতা হস্তান্তর করে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। যুদ্ধ শুরু হয়ে গেল। ভারত এখানে আগে এসে আমাদেরকে সহায়তা করলো। ভারতের একটা লাভ তখন ছিল, ইন্দিরা গান্ধী জানে যে 65-এর ওয়ার হয়েছে পাকিস্তানের সাথে। সুতরাং যদি এই পাক ভারত যুদ্ধের সময় তারা পাকিস্তানকে তারা মানে সমর্থন, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে তারা দাঁড়াইতে হয়, বাংলাদেশকে তাকে সমর্থন করতে হয়। বাংলাদেশ সমর্থন করছে, এটা অটোমেটিক ইস্যু হয়ে গেছে। এটাকে বলে ইভেনচুয়াল ইনসিডেন্ট, ঘটনাক্রমে ঘটনা। এবং সেই ঘটনায় ভারত লাভবান হয়েছে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে পারার কারণে। আর পাকিস্তানের লুজার হয়েছে, পাকিস্তান ভাগ হয়ে গেছে। আর সবচেয়ে বেশি আমরা লাভবান হয়েছি, আমরা স্বাধীন সর্বভৌম একটা আলাদা রাষ্ট্র পাইছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা কী? দেখুন, ভারত একটা বৃহত্তর রাষ্ট্র, পৃথিবীর মানে জনসংখ্যার দিকে 1 নম্বর, আর এই আয়তনের দিকে 8ম ভারতে। সেই ভারতে 40 কোটি আছে মুসলমান, 100 কোটি হিন্দু। সেখানে হিন্দুরা সম্প্রদায় বেশি, তারা সেখানে প্রভাব থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে খুনাখুনি, এটা এই দেশেও এটার প্রভাব আসে। এটা আমরা চাই না। আমরা চাই ভারত শান্তিতে থাক। বহু ভাষার, বহু জাতির দেশ ভারতবর্ষ। 700 বছর মুসলমান শাসন করছে, তেমন কোনো দুর্ঘটনা ঘটে না। এবং মুসলমানরা সেখানে এই ভারত স্বাধীনতায় তারা অনেক স্যাক্রিফাইস করেছে, এটা ইন্ডিয়ানরাই স্বীকার করে। সম্রাট আওরঙ্গজেব থেকে শুরু করে বাবর পর্যন্ত যে পিছনের যে 5-6 জন ছিল, তাদের পূর্বপুরুষরা ভালো মতো রাষ্ট্র চালিয়েছে। আওরঙ্গজেব সমালোচনা কিছু থাকতেও পারে, কিন্তু সম্রাট আকবরের ব্যাপারে তো ভারতের সবাই ধারণা খুব স্বচ্ছ। হ্যাঁ, সে তো হিন্দু মেয়েও বিবাহ করছে, এবং সেই ঘরে তার ঘরের সন্তানই ভারতের সম্রাট হয়েছে জাহাঙ্গীর। যাই হোক, আমি ওই দিকে যাইতে চাই না। আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হলো এই বিভাজনটা, এই সাম্প্রদায়িক দ্বন্দ্বটা যেন ভারতের না থাকে। সবসময় শান্তিপ্রিয় মানুষ হিসেবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপিল করতে থাকি, সবসময় বলতে থাকি, দেখুন, আপনার এই নেশনটাকে সুন্দর করুন। এই নেশনকে সুন্দর করলে আমরা আমাদের প্রতিবেশী হিসেবে আমরাও ভালো থাকি। যাই হোক, বাংলাদেশে 1 কোটি হিন্দু সম্প্রদায়ের লোক বাংলাদেশেও আছে। আমরা হিন্দু মুসলমান এখানে বাজাবাজি চাই না। আমার মনে হয় ভারতের চেয়ে আমরা খারাপ নাই, আমরা মানুষ হিসেবে ভালো আছি। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিককালে যে কিছু ঘটনা ঘটলো, সম্ভবত কেউ উস্কাই দিয়া এই 2টা নেশনকে একটা খারাপের দিকে নিয়ে যেতেছে। এটা এই অশান্ত বাংলাদেশ হয়ে যাক, এটা আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থানে চাই। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের কাছে আবেদন জানাবো, আপনারা সুন্দর মতো বৈশা একটা ভালো মানে চিন্তাভাবনা করুন, দেশ নিয়ে চিন্তাভাবনা করুন। এবং এই দেশে জন্মগ্রহণ করছেন, এখানে খাওয়া দাওয়া করতেছেন, আলো বাতাস নিতেছেন, এই দেশের শান্তি কামনা করুন। আর আমাদের জন্য যে চরম শিক্ষা, সেটা হলো মিডল ইস্ট। দেখেন, এই তৈলক্ত শেখেরা যে গাড়ি বাড়ি আনন্দ ফুর্তি আর অবকাশ যাপন আর হাজার হাজার পিরিচ উৎপাদন করা, তারা কিন্তু অসহায় হয়ে গেছে প্রযুক্তির কাছে। জুইসরা কিন্তু ভেরি মাচ ইন্টেলিজেন্ট, তাদের বিদ্যা আছে। আমেরিকায় টেকনিক্যালি সাউন্ড মারাত্মকভাবে। ইরান সিয়ারাও কিন্তু অনেকভাবে প্রযুক্তিগতভাবে আগাই গেছে। সেই ক্ষেত্রে 3টা থেকে আমরা যদি গুড সাইড অর্জন করতে চাই, তাহলে হাদিসের একটা বাণী আপনাদের শোনাই, উতলুবুল এমফিসিন, জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও। সেই চীন কিন্তু, যে এইটাই হাদিসটা সহি জয়ীফের আলেমরা বলতে পারবে, কিন্তু চীন কিন্তু সত্যিকার অর্থে বিদ্যা আগে আছে। কাজেই এই বিদ্যা যে কত পাওয়ারফুল, তার নলেজ ইজ পাওয়ার, তার লক্ষণ এখন মিডল ইস্ট। মিডল ইস্ট কিন্তু জ্ঞান বিজ্ঞানের কারণেই কোনো রাষ্ট্র উপরে উঠতেছে, কোনো রাষ্ট্র নিচে নামতেছে। ওখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর যুক্তরাষ্ট্র আমাদেরকে একটা সার্টিফিকেট দেয় সবসময়। এখানে উইলিয়াম বি মাইলাম, ড্যান মজিনা, তারপর জেমস মরিয়ার, তারপর বার্নিকাট, তারপরে হলো এই পিটার হাস, এবং বর্তমান রাষ্ট্রপতি প্রত্যেকেই বলছে বাংলাদেশ মডার্ন মুসলিম কান্ট্রি। আমরা মৌলবাদ হতে চাই না, আমরা মডার্ন মুসলিম কান্ট্রি হিসেবে আমেরিকার স্বীকৃতিটাই আমাদের জন্য দরকার, আর প্রযুক্তিগতভাবে তাদের সহায়তা। আর সর্বশেষ যেটা, সেটা হলো পাকিস্তানের সাথে আমাদের রিলেশনশিপ দরকার। কারণটা হলো, হিটলার দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির সাথে যাদের শত্রুতা করছে, জাপান জার্মানির সম্পর্ক তো এখন ভালো। সুতরাং আমাদের সাথে 55 বছর আগে যে ঘটনা করছে, সেই ঘটনা আমরা যদি মনে রাখি, তাহলে তো আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করতে পারবো না। পাকিস্তানকে আমরা যে শত্রু হিসাবে ধরলাম, যে 71 সালে তারা যেটা করছে, সেটা তো ক্ষমার অযোগ্য। কিন্তু সেই পাকিস্তানও এখন আমেরিকার
মানে ইরানের ইসরায়েলের দ্বন্দ্বের তারা সেখানে এখন মুরুলগিরি করতেছে। তারা এখন এই আসিফ মুনি সাহেব অর্থাৎ তাদের সেনাপ্রধান এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এই মুহূর্তে যে ইয়াতে আছে, সুইজারল্যান্ড আছে, তারা এই কন্ট্যাক্ট পিস কন্ট্যাক্ট ডিল করার জন্য তারা এখন মোড়ল হয়ে গেছে। তাদেরকে যদি আমেরিকা স্বীকৃতি দেয়, আমাদের তো অস্বীকৃতি করার কোনো যুক্তি নাই। সুতরাং বাংলাদেশের রাষ্ট্রের ভারসাম্যর কারণে আমাদের ভারত প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, আমাদের ধর্মীয় আছে সেটা রাখতে হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে হবে, চায়নার সাথে থাকতে হবে এবং আমাদের আমেরিকার সাথেও থাকতে হবে। এই বিষয়গুলা মানে মাথায় নিয়ে বাংলাদেশে আগাইতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ কিন্তু ভিকটিম অফ সার্কামস্টেন্সে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত শেষ পর্যন্ত সবাই ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ।